যেদিন সকালবেলায় আমার হাসব্যান্ডের ডিউটি থাকে মোটামুটি সেদিন সকালবেলায় আমার সবগুলো কাজ খুব সুন্দরভাবে গোছানো হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে প্রায় ভোর ৬টায় আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর এখন হাসব্যান্ডের জন্য নাস্তা বানাচ্ছি, যেহেতু সে ৮টা বাজে বের হয়ে যাবে। তার ৮টা থেকে ডিউটি শুরু হবে আর এটা হচ্ছে তার একদম পছন্দের একটি নাস্তা। এটা হলে তার কিন্তু আর কিছুই লাগে না। তো নাস্তাটা বানিয়ে নেওয়ার পর এখন আমি চলে আসছি কিছু আম কাটবো। আমি এখানে দেখে নিচ্ছি আম কোনগুলো একটু পাকছে ভালো। তো পাকা দেখে কিছু আম নিয়েছি আর আমগুলো ভালো করে ধুয়ে এখন পরিষ্কার করে কেটে নিচ্ছি। এখন যেহেতু ফলের সিজন আর আমার হাজব্যান্ড কিন্তু ফল খেতে অনেক বেশি পছন্দ করে আর আমগুলোও কিন্তু আমরুপালি ছিল, খেতে কিন্তু অনেক বেশি মিষ্টি। আমার কিন্তু আমরুপালি আমটাই খেতে বেশি পছন্দ। তো আমগুলো কেটে নেওয়া শেষে এখন আমি চলে যাচ্ছি চা বানাবো। যেহেতু আমি যে পিঠাটা বানিয়েছি এই পিঠা দিয়ে চা দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। আমি কিন্তু রং চা তেমন একটা খাই না, এই যে দুধ চাটা আমি অনেক বেশি পছন্দ করি আর প্রতিদিন কিন্তু আমি চা খাই না। যখন চাটা তৈরি করি তখন একটু গাঢ় করে, মানে একদম দুধ চিনি গাঢ় লিগারটা করে তারপর আমি চাটা খাই। তো চাটা বানানো শেষে এখন আমি তাকে দিচ্ছি টেবিলে নাস্তা। সে ফ্রেশ হয়ে চলে আসছে, এখন তার জন্য নাস্তা নিয়ে এসেছি। আপনারা দেখতে তো পাচ্ছেন যে সে কী পরিমাণে খুশি, যেহেতু তার পছন্দের পিঠাটা আমি তৈরি করছি। আর এপাশে আমি আমার চাটাও রেডি হয়ে গিয়েছে, এখন চাটাও আমি ঢেলে নিচ্ছি। সেই দিকে নাস্তাটা খাচ্ছে আর আমি তাকে চাটা দিয়ে দিচ্ছি। যদিও সকালবেলা আমি তেমন একটা নাস্তা খাই না, মানে আমার খেতে ভালো লাগে না ঘুম থেকে উঠে, যেহেতু তার জন্য বানিয়েছি। একসাথে আমরা দুজন মিলে এখন খেয়ে নিচ্ছি অল্প কিছু পরিমাণে, মানে আমি একটা রুটি খেয়ে নিব আর তার সাথে একটু গল্প করছি। তো খাওয়া শেষে তাকে বিদায় দিয়ে এখন আমি চলে যাচ্ছি, মানে দুপুরে রান্না করার জন্য। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব, আর যেহেতু দুপুরে সে খাবে না আমি একদম সিম্পল হালকা রান্না করব। এই যে প্রথমে মাছটা ভেজে নিচ্ছি আর মাছটা ভেজে নেওয়া শেষে আজকে আমি রান্না করব এখানে শাপলাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ওই দিন বাজারে গিয়েছিলাম, দেখতেছি শাপলাটা আসার সময় নিয়ে এসেছি। আর এখন আমি শাপলাগুলোর ডাঁটাটা ভালো করে পরিষ্কার করে নেব, যেহেতু ফুলগুলো কেমন যেন একটু নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য আগে থেকে একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়া শেষে এখন শাপলার ডাঁটাগুলো ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়া শেষে এখন আমি চলে যাচ্ছি চুলায় শাপলার ডাঁটাগুলো রান্না করব। তার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে কষিয়ে, সব ধরনের মশলা কষিয়ে আমি এভাবে শাপলাটা রান্না করি। আর তেলাপিয়া মাছ দিয়ে শাপলাটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। যদিও চিংড়ি মাছ দিয়ে রান্না করা যেত, কিন্তু চিংড়ি মাছ দিয়ে এখন রান্না করা যাবে না, যেহেতু আমাদের বাসার সবার অনেক বেশি অ্যালার্জি। শাপলাটা কিন্তু নারকেল অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। কিন্তু কি আর দুঃখের বিষয়, আমাদের বাসায় যেহেতু সবার অনেক বেশি অ্যালার্জি, তাই এখানে তাই এখানে নারকেল বা চিংড়ি মাছ কোনোটা দিয়ে আমি এই শাপলাটা রান্না করতে পারছি না। তাই এই তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। হ্যাঁ, আর এভাবে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে নিলেও কিন্তু এই যে শাপলাটা খেতে ভীষণ মজা হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।